আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার শ্রীধর স্বামীর শুভদিনী টিকায় আমরা পঞ্চম অধ্যায় 5th চ্যাপ্টার কর্ম সন্ন্যাস যোগ এটি পড়ছিলাম। আমরা 9th শ্লোক পর্যন্ত পড়েছি আগের দিন। আজকে আমরা 20th শ্লোক 20 নম্বর শ্লোক থেকে আজকে আমরা শুরু করব 5th চ্যাপ্টার কর্ম সন্ন্যাস যোগ শ্রীধর স্বামীর শুভদিনী টিকা। আমরা আগে গীতা ধ্যানের শ্লোকটি পড়ে নিই, পাঠ করে নিই, তারপরে মূল শ্লোকে ফিরব। ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। এখন আমরা শ্লোকে চলে আসি। পঞ্চম অধ্যায় 20 নম্বর শ্লোক 19 পর্যন্ত আমরা পড়েছি। 20 নম্বর শ্লোকে আসি। এই শ্লোকটিতে বলছেন শ্রী ভগবান উবাচ न प्रहृष्येत् प्रियं प्राप्य न द्विजेत् प्राप्य चाप्रियं स्थिरबुद्धिरसम्मूढो ब्रह्मविद् ब्रह्मणि स्थितः। বলছেন যে না প্রহৃষ্যেत् প্রিয়ম প্রাপ্য না উদ্বিজেত প্রাপ্য চ অপ্রিয়ম স্থিরবুদ্ধি असम्मूढ़ः ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিতः। কি অর্থে আসছেন? শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে প্রিয়ম, যে প্রিয়কে, যা কিছু প্রিয় বিষয় তাকে প্রাপ্য, তাকে পেয়ে, না প্রহৃষ্যেত, হর্ষিত নেই হো, ভালো কিছু প্রিয় পেলেও সে খুব উৎফুল্ল হয়ে ওঠে না। চ আর কি না অপ্রিয়, যদি অপ্রিয় কিছু আসে প্রাপ্য সেটা পেলেও সে না উদ্বিজেত, অপ্রিয় কিছু এলেও সে উদ্বিগ্ন হয়ে ওঠে না। এবং সে কেমন না সে স্থির বুদ্ধি, সে স্থির বুদ্ধি, তার বুদ্ধি স্থির। আর কিরকম? অসম্মূঢ়, সে কোনো সম্মোহ মোহ নেই, সে সংশয় রহিত। এবং আর কি সে সেই ব্রহ্মবিদ, সেই যে ব্রহ্মবেত্তা যে পুরুষ, তিনি ব্রহ্মণি, ব্রহ্মেই, যে পরব্রহ্ম পরমাত্মা সচ্চিদানন্দ পরব্রহ্মার মধ্যেই একইভাবে সেখানে স্থিত, সেখানে স্থিত থাকেন। এটি প্রথমে বলছেন। এরপরে আমরা এর পুরো অর্থ নিয়ে শ্রীধর স্বামীর টিকাতে আমরা চলে আসবো, তারপরে আসবো। 20 নম্বর শ্লোক আমরা পঞ্চম অধ্যায় বলছেন তাহলে যে ব্রহ্ম প্রাপ্তস্য লক্ষণম আহ। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বলছেন ব্রহ্ম প্রাপ্তস্য, ব্রহ্মের যে প্রাপ্ত, যে করেছে, ব্রহ্মকে যে পেয়েছে, যে স্থিতপ্রজ্ঞ যে মানুষ, যে তার ব্রহ্মজ্ঞ পুরুষে তার লক্ষণম, তার কি লক্ষণ কি সেটি তিনি বলছেন। কি বলছেন এই শ্লোকটিতে? না না প্রহৃষ্যেত প্রিয়ম প্রাপ্য না উদ্বিজেত প্রাপ্য চ অপ্রিয়ম স্থির বুদ্ধি असम्मूढ़ः ब्रह्मविद ब्रह्मणि স্থিতः। শ্লোকের অর্থে কি বলছেন শ্রীধর স্বামী তার শুভদিনী টিকায়? বলছেন যে यः ब्रह्मविद भूत्वा ब्रह्मणि एव স্থিতः। আমরা সন্ধি বিচ্ছেদ করে পড়ছি, যেখানে ইয় আছে সন্ধি বিচ্ছেদ করলে সেটি ইহা হবে, ইয়া এবং তারপরে বিসর্গ। ইহ যিনি, যে ব্যক্তি, কোন ব্যক্তি না যিনি ব্রহ্মবিদ, ব্রহ্মকে জানেন, ব্রহ্মজ্ঞ, সেই যে ব্যক্তি ব্রহ্মবিদ ভূতবা, সেটি হয়ে, ভূতবা অর্থাৎ তিনি সেই ব্রহ্মজ্ঞ হয়ে, ব্রহ্মণি এব, ব্রহ্মের মধ্যে, ব্রহ্মণি মানে ব্রহ্মেই, ব্রহ্মে, এবং এব মানে সেটি আরো জোর করছেন যে ব্রহ্মের মধ্যে আর অন্য কোথাও নয়, একমাত্র ব্রহ্মেতেই স্থিত, সেখানে স্থিত থাকেন সে, সেই ব্যক্তি
সে ব্রহ্মজ্ঞ পুরুষ প্রিয়ম প্রাপ্য, প্রিয় কিছু পেলে না প্রদিশ্যেত, তখন সেখানে প্রিয় কিছু পেলে তিনি উৎফুল্ল না হন না, না প্রদিষ্ট হর্ষবান সিয়াত। প্রদৃশ্যেত অর্থ বলছেন মানে প্রদিষ্ট অর্থাৎ হর্ষবান, সিয়াত তিনি হন না, উৎফুল্ল হন না। সাধারণত সাধারণ মানুষ আমরা সকলেই যদি ভালো কিছু প্রিয় যেটা আমরা চাইছি, ডিজায়ার করছি, ইচ্ছা করছি, কামনা করছি, কামনা বাসনা পূরণ হলে আমরা খুব আনন্দিত হয়ে যাই যে আমার ইচ্ছা সেটা আমাদের যেমন চাইছি সেটাই আমরা পেয়েছি, খুব ভালো লাগে, খুব আনন্দ হয়। তার কিন্তু যেটা যদি তার ঈশ্বর ইচ্ছায়, তার প্রারব্ধ সংস্কার বা যদি তার আসে কিছু, তার প্রিয় কিছু যদি তার জীবনে এলো, তিনি তাতে ওরকম উৎফুল্ল হয়ে পড়েন না। আবার উল্টোটা যদি হয়, অপ্রিয়ম চ, যদি অপ্রিয় কিছু আসে তাহলে প্রাপ্য না উদ্বিজেত, সেখানে উদ্বিগ্ন হন না। উদ্বিগ্ন কি অর্থ বলছে না, না বিষীদতি ইতি অর্থ, অর্থাৎ বিষাদগ্রস্ত হন না। সাধারণত মানুষ কি হন যে ভালো কিছু পেলে, যেটা পছন্দের, যেটা চায় সেটা পেলে খুব আনন্দিত হয়ে পড়ে। আর যদি উল্টোটা ঘটে, যেটা পছন্দ নয়, অপছন্দের, যেটা অ্যাভয়েড করতে চাইছে, এড়াতে চাইছে, সেটা যদি এসে পড়ে তাহলে খুব মন খারাপ হয়ে যায়, যেটা আমার জন্যই কেন হলো, আমার জীবনে কেন হলো, বিষাদগ্রস্ত হয়ে যায়, দুঃখ পায়, যেটা কেউ চায় না। সবাই কেউ দুঃখকে চায় না, সবাই সুখ চায়। তো বলছেন ব্রহ্মজ্ঞ যিনি, তিনি কিন্তু ঈশ্বরের ইচ্ছা সম্পূর্ণ ব্রহ্মে স্থিত থাকলে তার প্রারব্ধবশে ভালো কিছু এলেও তিনি উৎফুল্ল হয়ে যান না। আবার যদি বিপরীতটা আসে তাহলে তিনি বিষাদগ্রস্ত, হতাশ হয়ে পড়েন না। কেন সেটা বলছেন, যতঃ, যেহেতু তিনি স্থির বুদ্ধিহী, যেহেতু তিনি তার বুদ্ধি স্থির, নিশ্চল। বুদ্ধি কোনোদিকে পেন্ডুলামের যেমন যদি একদিক থেকে অন্যদিকে যদি দুলতে থাকে, তাহলে কখনো বা ওই দাড়ি পাল্লার ওজনে একদিক থেকে অন্যদিকে যদি যায় ওই বাটখারা বা জিনিসে, তাহলে সেটা আলাদা ওজন কম বেশি হয়। এখানে সেটি নয়, তিনি স্থির বুদ্ধি পেন্ডুলামের সেই ব্যক্তির ওজনের সেই মাঝখানের কাঁটার মতো তিনি স্থির হয়ে থাকেন, নিশ্চল হয়ে থাকেন। নিশ্চলা বুদ্ধির ইয়স্য, যার বুদ্ধি কিন্তু নিশ্চল, তার বুদ্ধি কোনো দিকে ওই টলে বা ভেঙে পার্সিয়ালিটি আসে না। সেটা ইয়াত কুতঃ তৎ কুতঃ, সেটি কিরকম, কি করে হয় সেটি, যে কেন অন্য সকল ব্যক্তি প্রিয় পেলে সেখানে আনন্দ হয়, আর খারাপ কিছু অপ্রিয় পেলে সবাই দুঃখ পায়। তো এটাই তো জগতে দেখা যায় সবসময় সাধারণ কমন মানুষের, কিন্তু তার ক্ষেত্রে কেন অন্যরকম হচ্ছে, তৎকুতঃ, কেন সেটি, তিনি কেন তার স্থির বুদ্ধি স্থির থেকে তিনি কেন ভেঙে পড়েন না দুঃখেতে বা আনন্দে খুব মেতে ওঠেন না। বলছেন যেহেতু ইয়তঃ, যেহেতু অসম্মূঢ়, যেহেতু তিনি অসম্মূঢ়। অসম্মূঢ় মানে কি বলছেন, নিবৃত্ত মোহ, তার সকল মোহ নিবৃত্ত হয়ে গেছে। মোহ নিবৃত্ত হওয়ার ফলে তিনি আর সেই বিপরীত ভ্রান্তি দর্শন জগতে, তখন তিনি ঠিক ঠিক ভাবে তিনি সেটি বোঝেন, জানেন যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, সে জীব ব্রহ্মৈব না পর, সেটি বুঝে তার মোহ নিবৃত্ত হওয়ার ফলে তিনি আর তখন সেই ভুল ভ্রান্তিতে আর দ্বিতীয়বার আর করেন না। ফলে সেই জন্য তিনি অসৎ মুহূর্তে সকল মোহ দূর হয়ে যাওয়ার ফলে তিনি বোঝেন যে সকল এই অন্যদিকে যেটা প্রিয় অপ্রিয়, যে উদ্বিগ্ন বা সবকিছু, তিনি সবকিছু ব্রহ্মেই থাকেন এবং ব্রহ্মই দেখেন, সর্বত্র ব্রহ্ম দর্শনই করেন। সেই জন্য তিনি ওই ওই বিপরীত ওইগুলি সুখ দুঃখের মধ্যে তাতে ভেঙে পড়েন না বা উৎফুল্ল হয়ে ওঠেন না। এটি পুরীতে বললেন। এরপর এই বিষয়টি আরো একটু স্পষ্ট করে সেটি কিভাবে সেটি হয় সেটি বলবেন। সেটি জানাবেন যে কিভাবে সেটি হতে পারে। যদি কখনো গলা শোনা অসুবিধা হয় বা ভয়েস না থাকে জানাবেন, বা আমি খেয়াল না থাকলেও বলে দেবেন যদি কোনো অসুবিধা হয় কখনো। পরের শ্লোকটিতে আমরা আসছি 21 নম্বরে। 21 নম্বর শ্লোকটিতে একটু হোল্ড, একটু সামান্য একবার হোল্ড করুন। হ্যাঁ, পরের 21 নম্বরে আসছি। 21 নম্বরে কি বলবেন, যে মোহ নিবৃত্তিয়া, যেটা আগের শ্লোকে যেটি তিনি যে বিষয়টি এসেছিলেন,
সেই বিষয়টি কন্টিনিউ করছেন। মোহ নিবৃত্তির দ্বারা বুদ্ধি স্থৈর্য হেতু মাহ, আগের শ্লোকে যেটা বলেছিলেন মোহ নিবৃত্তির ফলে তার অসম্মূর হয়ে বুদ্ধি স্থির হয়ে যায়, নিশ্চল হয়ে যায়। এখানে সেটি আরো ব্যাখ্যা করে বোঝাবেন যে মোহ নিবৃত্তির দ্বারা, মোহ নিবৃত্তির ফলে তার বুদ্ধি যে স্থির হয়ে যায়, বুদ্ধি যে স্থৈর্য আসে, স্থিরতা আসে, তার হেতু তার কারণ কি, কেন বুদ্ধি স্থির হয়ে যায় মোহ সকল নিবৃত্তি হলে, কেন আর প্রিয় বিষয়ের টান বা অপ্রিয় বিষয়ে দ্বেষ রাগদ্বেষ কেন হয় না মোহ নিবৃত্তি হলে, সেটি 21 নম্বর শ্লোকে বলবেন। 21 নম্বর শ্লোকে আমরা চলে আসি, मूल श्लोक पे আসি যে বলবেন অক্ষয় आनंद की प्राप्ति का साधन और उसकी प्राप्ति। অক্ষয় যে আনন্দ, সেই আনন্দ প্রাপ্তির সাধন, সেটি কিভাবে সেই অক্ষয় আনন্দ পাওয়া যাবে আর সেটি প্রাপ্তির সাধন কি করে পাওয়া যাবে এবং সেটি প্রাপ্তি হলে কেমন কি হয়, সেটি এই 21 নম্বরের আগের শ্লোকের যে ব্যাখ্যা স্বরূপ বলবেন যে বুদ্ধি যখন স্থির হয়ে যায় মোহ নিবৃত্তি হলে সেটা কেন সেটা হয়, কেন তখন আর বিচলিত হয় না কোনো দিকেই, সুখের দিকে বা দুঃখের দিকে। 21-এ আসছি, বলবেন যে বাহ্য স্পর্শে স্পর্শক্তাত্মা विन्दत्यात्मनि यत् सुखं स ब्रह्मयोगयुक्तात्मा सुखमक्षयमश्नुते। কি বললেন যে বাহ্য স্পর্শেষু আসক্তাত্মা विन्दति आत्मनि यत् सुखं सः ब्रह्म योगो युक्तात्मा सुखम अक्षयम अश्नुते। কি অর্থে আসছেন, বলছেন যে বাহ্য স্পর্শেষু, অর্থাৎ बाहर के विषय में, বাইরে যে বিষয়গুলি আছে সেই বিষয়ে যে সাধক তিনি আসক্ত আত্মা, তিনি আসক্ত আত্মা অর্থাৎ তিনি আসক্তি বিহীন, আসক্তি রহিত, তার যে অন্তরাত্মা, অন্তঃকরণ, তার অন্তঃকরণ, সে তাতে কোনো আসক্তি হয় না। আর কেমন তিনি থাকেন, তিনি আত্মনি, আত্মার মধ্যেই তিনি ইয়াত, তার যে এই সাধনের দ্বারা তিনি যে সুখ, সেই সুখটি সেটাই তিনি বিন্দতি, সেটাই তিনি প্রাপ্ত হন। আর কি করেন, সাহা তিনি ব্রহ্মযোগ যুক্তাত্মা, তিনি এই যে সচ্চিদানন্দ ঘন পরব্রহ্ম পরমাত্মা, সে ধ্যানের দ্বারা, সে যোগের মধ্যে তার সঙ্গে অভিন্ন ভাব হয়ে সেখানে যে আমাদের যে সৎস্বরূপগিরি আমাদের হৃদয় বসে রয়েছেন, সে তারই যে অক্ষয় যে সুখম, যে অক্ষয় যে আনন্দ, যে আনন্দের কোনো ক্ষয় হয় না, অশ্নুতে সেটি অনুভব করেন। বাকি জগতে সকল আনন্দের ক্ষয় হয়ে যায়, সুখ থেকে দুঃখ হয়, আবার দুঃখ থেকে সুখ, এরকম পেন্ডুলামের মতো দুলতে থাকে। কিন্তু সেই যে হৃদয়, সেই যে তার যে সচ্চিত আনন্দ, তার যে অ্যাবসলিউট এখানে, সেখানে সেই আনন্দের কখনো কোনো ক্ষয় হয় না, তিনি সেই আনন্দ তখন পেয়ে যান বলে তিনি সেই জন্য বলছেন যে তিনি মোহমুক্ত হলে তখন বুদ্ধি নিশ্চল হয়ে যায়, স্থির হয়ে যায়। এটি শ্রীকৃষ্ণ শ্লোকে অর্জুনকে বলছেন। শ্রীধর স্বামী এবার এটি বিস্তার করে ব্যাখ্যাতে আসবেন। বলবেন যে মোহ নিবৃত্তিয়া, এই মোহ নিবৃত্তির দ্বারা বুদ্ধি স্থৈর্যম, বুদ্ধি যে স্থির হয়, তার যে হেতু, তার যে কারণ, সেটা সেটির কারণটি বলবেন এই শ্লোকে। বাহ্য স্পর্শেষু আসক্তাত্মা বিন্দতি আত্মনি যৎ সুখম স ব্রহ্ম যোগ যুক্তাত্মা সুখম অক্ষয়ম অশ্নুতে। বলছেন ইন্দ্রিয়, শ্রীধস্বামী ব্যাখ্যায় শুভজনী টিকা বলছে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের দ্বারা স্পৃশ্যন্ত ইতি স্পর্শ বিষয়, বলছেন ইন্দ্রিয়ের দ্বারা যাকে স্পর্শ করা হয় তাকে স্পর্শ বলা হয়, অর্থাৎ বলছেন বিষয়। এটি তিনি যে স্পর্শ শব্দটি আছে বাহ্য স্পর্শে, এ তিনিও ব্যাখ্যা করছেন। বলছেন ইন্দ্রিয় দ্বারা যখন স্পর্শ করা হয়, এটা শুধু স্পর্শ ইন্দ্রিয় নয়, প্রত্যেক ইন্দ্রিয় ক্ষেত্রেই সেটা বোঝাচ্ছেন। যে যেমন আমরা টাচ, যারা আমরা স্পর্শটা, সেখানে যেমন স্পর্শ হচ্ছে, অন্যান্য চোখের দ্বারা আমরা যা দৃশ্য বস্তু দেখছি, ঘ্রাণের দ্বারা যা ঘ্রাণ নিচ্ছি, কানের দ্বারা শুনছি, প্রত্যেকটা নিজ নিজ বিষয়, অর্থাৎ সেটি যেন তার সঙ্গে কন্ট্যাক্টে আসছে, সেই কন্ট্যাক্টে আসাটা এখানে যেন স্পর্শ অর্থাৎ বলছেন স্পেসিফিক স্পর্শ, সেখানে
প্রত্যেক ইন্দ্রিয় যে নিজ নিজ বিষয়ের সঙ্গে যে স্পর্শ হচ্ছে, কন্ট্যাক্ট হচ্ছে, চোখের ক্ষেত্রে, ঘ্রাণের ক্ষেত্রে, কানের ক্ষেত্রে ইত্যাদি, তো প্রত্যেক ইন্দ্রিয় যে স্পর্শ হয়, সেই জন্য কার সঙ্গে স্পর্শ করে, সেই বিষয়ের সঙ্গে, সেই জন্য সেই বিষয়গুলিকে এখানে স্পর্শ শব্দে অভিহিত করা হচ্ছে। ওই জন্য ইন্দ্রিয় স্পৃশন্তি ইতি স্পর্শ বিষয়, এখানে বিষয়কে এখানে স্পর্শ শব্দে অভিহিত করছেন, তার একটা সিনোনিম দিচ্ছেন। এবার বলছেন বাহ্য ইন্দ্রিয় বিষয়েষু আসক্ত আত্মা। বলছেন বাহ্য ইন্দ্রিয়, আমাদের অন্তর ইন্দ্রিয় কি, মন বুদ্ধি চিত্ত অহং, আর বায়ু ইন্দ্রিয় গুলো জ্ঞানেন্দ্রিয়, যেগুলো বললাম আমরা যাদের শব্দ স্পর্শ শুনি, চক্ষু কর্ণ ইত্যাদি। এই যে বাইরের ইন্দ্রিয়গুলি, সে বিষয়ে নিজ নিজ বিষয়, চক্ষু যে দেখা, কানের শোনা ইত্যাদি, সে নিজ নিজ বিষয়তে যে আসক্ত আত্মা, সেখানে যে আসক্তিহীন অনাসক্ত চিত্ত হয়, যিনি আসক্ত হন না, সে অনাসক্ত চিত্ত যিনি, সেই যে, এবং তিনি আত্মনি অন্তঃকরণে ইয়ৎ উপশম আত্মতম সাত্বিকম সুখম, তিনি বাইরের যে বিষয়ের যে চক্ষু দেখা শোনা ইত্যাদি, সেখানে সেখানে আসক্তি নেই, সেখানে কোনো টান নেই। তিনি কেমন থাকেন, তিনি আত্মনি অন্তঃকরণে, তিনি নিজের মধ্যেই, তিনি তার ভেতরেই, তো অন্তঃকরণের মধ্যেই মধ্যে ইয়ৎ উপশম আত্মকম সাত্বিকম সুখ, যখন সে ইন্দ্রিয়গুলি বাইরের বিষয় যখন যায় না, তখন সে নিজের অন্তঃকরণে সেখানের মধ্যেই সে উপশম হয়ে থাকে, এবং তার ফলে তার যে সাত্বিক সুখ সেটি পায়। বাকি সবগুলো রাজসিক আর তামসিক বাইরে পায়। গীতাতে পরে অনেক অধ্যায় বিস্তার করে আসবেন সাত্বিক, রাজসিক, তামসিক সুখ, তার ব্যাখ্যা এবং বিস্তার করে পরে শ্রীকৃষ্ণ বলবেন অর্জুনকে কোনটি সাত্বিক, কোনটি রাজস্বিক ইত্যাদি। তো এখানে বলছেন যে সে যখন ইন্দ্রিয়গুলি যখন বিষয় থেকে ফিরে নেয়, তখন সে নিজের অন্তঃকরণের মধ্যেই উপশম হয়ে গেলে সাত্বিক সুখ সে লাভ করে, যথাৎ বিন্দতি লাভ হতে, সেটি তখন পায়। তার ফলে কি হয়, সচা, সে তখন আর কি হয় না, উপশম আত্মকম সুখম লব্ধুয়া, উপশম রূপ, যে তখন যখন উপশম হয়ে যাচ্ছে সকল এইসব বাইরে থেকে গুটিয়ে নিচ্ছে ভেতরে, যেমন এই কচ্ছপের উদাহরণ যেমন আমরা দ্বিতীয় অধ্যায় পড়েছি, যে কচ্ছপ যেমন নিজের হাত পাকে গুটিয়ে নেয়, তখন সেকে বাইরের দিকে আর কোনো সে বার করে না, সেরকম ভাবে যখন ইন্দ্রিয়গুলি ভেতরে উপশম গুটিয়ে নেয়, তখন যে সুখম লব্ধ, তখন যে সেই সাত্বিক সুখ পেয়ে যখন পায়, সেটি পেয়ে ব্রহ্মণী, ব্রহ্মের মধ্যেই, বাইরে তো আর কোনো বিষয়েতে কোথাও সেখানে আর কোনো আকাঙ্ক্ষা নেই, ব্রহ্মেণ যোগেন সমাধিনা, যোগের দ্বারা, সমাধির দ্বারা সেখানে যুক্ত হয়, সেখানে সমাধিতে যোগে সেখানে যুক্ত হয়ে থাকেন, ব্রহ্মেতেই স্থিত হয়ে সেখানে তার সঙ্গে যুক্ত হয়ে একীভূত হয়ে যান। তদ ঐক্যম প্রাপ্য, তার সঙ্গে ঐক্য প্রাপ্ত হয়ে যান, তার সঙ্গে এক হয়ে যান, আর কোনো ভেদ থাকে না সেখানে। আত্মা ইয়স্য, যার এরকম এরকম ভাব যার হয়ে যায়, যখন এই স্থিতিতে পৌঁছে যান, স অক্ষয়ম সুখম অশ্নুতে প্রাপ্তি, সেই সাধক তখন ব্রহ্মজ্ঞ হয়ে গিয়ে তিনি তখন অক্ষয় সুখ, যে সুখের কোনো ক্ষয় হয় না, সেই সুখটি তিনি পান। সেই জন্যই বলছেন তিনি, যে তিনি এই যখন মোহ থেকে দূর হলে বুদ্ধি স্থির হয়ে যায়, কেন স্থির হয়ে যেত, তখন তার সাত্বিক সুখ পাচ্ছেন, তখন রাজসিক তামসিক দিকে মন আর ওদিকে দৌড়চ্ছে না, ফলে তখন আপনার সঙ্গে তিনি একীভূত ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাচ্ছেন বলে, তখন যে অক্ষয় সুখ, যে সুখ থেকে আর কোনো দুঃখ আসে না, সেই সুখ তিনি পান বলে, সেই জন্য তিনি বলছেন বুদ্ধিটা স্থির হয়ে যায়। নাহলে আমাদের কোনো অন্য সময় হলে ভালো চাইলে আবার মন আবার খারাপ দিকে গেল, আবার খারাপ, সেখান থেকে আবার ফিরে এসে আবার ভালো দিকে গেল। সেই মুন্ডুক উপনিষদের সেই কাহিনীর মতো, যেমন সেই দুটি পাখি, একটি পাখি যে স্থির হয়ে রয়েছে, অপর পাখিটি কখনো মিষ্টি ফল খাচ্ছে, কখনো টক ফল খাচ্ছে, মিষ্টি ফল খেলে সব ভুলে থাকছে, তখন খেতে খেতে তখন সুখ পাচ্ছে, তখন ওপরের পাখির দিকে চোখ পড়ছে না। যখন মাঝে একটা কটু টক খারাপ ফল পেলো, তেঁতুল ফল খেলো, তখন তার আবার চৈতন্য যেন ফিরলো, তখন আবার ওপরের পাখির দিকে তাকালো, আবার তার মতো হবার চেষ্টা করলো। এমন করতে 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 অনেক পরে সে তার সঙ্গে একীভূত হয়, মনেরম দুটো দিকে দৌড়তে থাকে। কিন্তু যখন এক হয়ে যায়, তখন আর সেই ভিন্নতা ভেদ আসে না, তখন সে অক্ষয় সুখ পায়, সেই সুখের আর কোনো দুঃখ নেই, ফলে তার থেকে মন আর বিচলিত হয় না। এই কারণে বলছেন মোহ নিবৃত্তি হলে বুদ্ধি স্থির হয়ে যায়, তারপর আর বুদ্ধি কোনোভাবে তার আবার ওইদিকে যায় না, সেই জন্য সে অক্ষয় সুখ পাওয়ার জন্য, এটি কারণ তিনি বললেন। এর পরের শ্লোকে এবার বলবেন 22 নম্বরে, যে
নানু, যে এখানে সংশয় একটা প্রশ্ন জিজ্ঞাসা করছেন, ননু প্রিয় বিষয় ভোগানাম অপি নিবৃত্তে হে। বলছেন প্রিয় যে বিষয়, যে যেটি পছন্দের যে বিষয়, সেই বিষয়ের যে ভোগে যে নিবৃত্তি, যখন সেটা নিবৃত্তি হলেও কথা মোক্ষ পুরুষার্থ স্যাৎ তত্র আহ। বলছেন যে প্রিয় মানুষ তো সবাই তো প্রিয় বস্তু সবাই চায়, সবাই তো পছন্দের জিনিস সবাই চায়, তাহলে সেই প্রিয় বিষয়টি ভোগ সেখান থেকে যখন নিবৃত্তি হয়ে যাচ্ছে, তার যখন সেখানেও সে প্রিয় কিছু চাইছে না, যখন ব্রহ্ম নিশ্চিত হয়ে যাচ্ছে অন্তঃকরণে, সকল বিষয় থেকে সে মন তুলে নিচ্ছে, শুধু ব্রহ্মই থাকছে, অপ্রিয় তো রইল না, কিন্তু প্রিয়টাও তো শুনে রইল না। তখন তাহলে তখন কথা মোক্ষ পুরুষার্থ স্যাৎ তত্র আহ। বলছেন প্রিয় বিষয় থেকেও বিষয় ভোগ থেকে নিবৃত্তি হলে তখন মোক্ষ পুরুষের যে লক্ষ্য, কি করে তার মোক্ষ পুরুষের লক্ষ্য হবে? তখন সব দিক থেকে সরিয়ে নিলে তখন তো এগুলো শূন্য যেন হয়ে যাবে, সব ফাঁকা হয়ে যাবে, সে কিছু ছাড়া কি মানুষ বাঁচতে পারে? একটা কিছু নিয়ে তো বাঁচবে। বলছেন জানো, তখন তাহলে পুরুষের তখন নিবৃত্তি হলে তখন মোক্ষ আর কি করে, সে মোক্ষের দিকে আর টান কেনই বা হবে, আর কি করেই বা হবে? তখন আর কিছুই রইল না, এটাও রইল না ওটা রইল না, সব তো ফ্রি হলো, ফাঁকা হয়ে গেল। আর মোক্ষ বলে আর একটা কিছু যে আছে, আত্যন্তিক সুখ আছে, সেটা আর কেন লক্ষ্য হবে, কেনই বই থেকে মন যাবে? ঈশ্বর কেহেতে এটার উপরে তিনি উত্তর দেবেন পরের শ্লোকটিতে, যে হ্যাঁ, যে ওখানে যে অক্ষয় সুখ যে আছেন ওখানে ভেতরে, যে বাইরে সবকিছু গুটিয়ে নিলে ভেতরে সত্যি সেটি পাওয়া যায়, সেটি বলবেন। যে কেন বাইরে থেকে সেটা লোকে বিচার করে গুটিয়ে নেয়, এবং তারপর সাধনা করতে করতে সে ঈশ্বর কৃপায় সেটি যে হয় সেটি বলবেন 22 নম্বর শ্লোকে। বিষয় ভোগ কি নিন্দা। এখানে বিষয় ভোগে, যে বাইরে যে বিষয় ভোগে, যেমন দুঃখের ক্ষেত্রে তো এটা ন্যাচারাল, প্রত্যেকে দুঃখ অ্যাভয়েড করতে চায়, এটা নিয়ে বলার প্রশ্নই নেই। এটাতে ব্যাখ্যা করে বা সাধনা করে করতে হয় না, যে কোনো মানুষই, যে কোনো জীবই কেউ দুঃখ চায় না। সেটা দুঃখ যে অ্যাভয়েড করবে এটার জন্য বলার দরকারও লাগে না, কাউকে কোনো গুরু বা কারো বলারও দরকার লাগে না, সাধনা দরকার লাগে না, এটা ন্যাচারালি প্রত্যেক বা ইনস্টিংক্ট সবাই দুঃখ অ্যাভয়েড করে। কিন্তু সুখটা তো সেরকম নয়, কেউ তো সুখটাকে অ্যাভয়েড করতে চায় না, সবাই তো সুখটাই চায়। কি করে তাহলে সেখানে সে সুখ, সুখ থেকেও, সুখের যে মোহ থেকেও সে নিবৃত্তি কি করে হবে? কারণ মানুষ তো সুখ চায়, সুখ থেকেও দুঃখ কাটিয়ে দিলাম, ঠিক আছে, বোঝা গেল সবাই, কিন্তু সুখটাও কি করে কাটাবো? সেটা তো কাটানো সহজ নয়, সেটা তো সবাই সুখ চায়। তো এটা যখন সুখ পাচ্ছি, সুখ ছেড়ে কেন আমরা একটা অজানা অচেনা মুখ্য কি এখনো জানি না, তাতে কি পাবো কি পাবো না, অক্ষয় সুখ আছে কিনা জানি না, কেন ওটার দিকে লোকে দৌড়বে বা চেষ্টাই বা কেন করবে? কারণ প্রত্যক্ষ সবাই দেখছে সুখ পাওয়া যাচ্ছে জগতে। তো সেটাই বলছেন যে কেন তাহলে, যে সত্যি সত্যি সুখ যেটি, সেটাও যেটা ইলিউসারি হতে পারে, সেটাও কেমন সেই মরুভূমির মতো মরিচিকার মতো হতে পারে, সেটি দেখাবেন। বলছেন যে 22 নম্বরে, ये हि संस्पर्शजा भोगा दुःख योनय एव ते आद्यन्तवन्त कौन्तेय न तेषु रमते बुधः। বলছেন যে ये हि संस्पर्शजाः भोगाः दुःख योनयः एव ते आद्यन्तवन्तः कौन्तेय न तेषु রমতে বুধः। অর্থে আসছে, বলছেন যে ইয়ে, যে 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 ইন্দ্রিয় তথা সংস্পর্শজা, যে বিষয়ের সঙ্গে সংস্পর্শ হয়ে তার সঙ্গে সংযোগে যে উৎপন্ন হয়, যে ভোগ উৎপন্ন হয় ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের জুড়লে, যে ভোগ জগতে যে ভোগ হয়, যেখান থেকে কখনো দুঃখ আসে কখনো সুখ আসে, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগে ভোগ, এইসব যে ভোগ আসে, তে সে এই বিষয় পুরুষ তো সুখরূপী ভাসতে হ্যাঁ। সেই যে আনন্দ, যেখানে দুঃখ হয় সেটা তো সবাই আবার এমনি করে, সেটার জন্য ব্যাখ্যা বা সেটা কিছু শেখানো দরকারই পড়ে না। কিন্তু যখন সুখ যেখানে হয়, সেটা বিষয় পুরুষ, সেখানে সুখ রূপে সেখানে বন্ধন এসে যায়, সেখান থেকে টান তার হয়, কি নিঃসন্দেহ তার হয় বটে। কিন্তু দুঃখ ইয়নায়, যে দুঃখেরই হেতু বলে, দুঃখেরই ইয়নি বা দুঃখেরই হেতু বলে, এবং আদ্যন্তবন্ত, আদি এবং অন্ত, শুরু আছে এবং শেষ আছে, অর্থাৎ অনিত্য, এরকম বুঝে হে কুন্ত, হে কুন্তিপুত্র অর্জুন, যে বুদ্ধিমান বুধ, যে বুদ্ধি যার আছে, বুদ্ধিমান বিবেকী পুরুষ যার বিবেক আছে,
সাধারণ চতুষ্টয় বিবেক বুদ্ধি যারা আছে, সে তেষু এই সুখের মধ্যে, এই ভোগের মধ্যে না রমতে হে, সে কিন্তু এই সুখের মধ্যে রমণ করে না বা তার ঘোরে না। বলছেন যে বিষয় যে ভোগী যে পুরুষ, সে এই সুখের মধ্যে সে সেখানে রমণ করে বা সেখানে চায়, তার পেছনে দৌড়ে বা চায়, সেটা আকর্ষণ অনুভব করে। কিন্তু যে বুদ্ধিমান বিবেকী, সে কিন্তু তার মধ্যে দুঃখ দেখে, কিন্তু সে কিন্তু তার পেছনে দৌড়ায় না, সে রমতা বা তার মধ্যে যায় না। এটা কিরকম সেটা আমরা ব্যাখ্যায় দেখবো, যে এটা কিরকম এটা ব্যাখ্যাটা দেবেন। সাধারণত আমরা দেখি যে দুঃখ সেটাই অ্যাভয়েড করে, সুখের ক্ষেত্রে তো সবাই সুখের ক্ষেত্রেই দৌড়বে, কিন্তু বিবেকী যিনি আছেন, যার বিবেক আছে, তিনি সুখের মধ্যেও দুঃখ কি করে দেখছেন, এই জন্য তিনি তার মধ্যে তিনি আর ওটার দিকে টান তার হচ্ছে না কেন, তো সেটি এখানে ব্যাখ্যা দেবেন। ये हि संस्पर्शजा भोगा दुःखयोनयः एव ते अद्यन्तवन्तः कौन्तेय न तेषु रमते बुधः। বললেন যে সংস্পৃশ্যন্তঃ ইতি, স্পর্শ, স্পর্শ এটা আবার ব্যাখ্যা করছেন আগের শ্লোকে যেটা পড়েছিলাম, স্পর্শ দিয়ে বিষয়কে বোঝানো হচ্ছে। যেহেতু যেমন এক একটি ইন্দ্রিয়গুলি এক একটি তার কন্ট্যাক্টে আসে বিষয়, সেই জন্য তাকে অ্যালেগরিক্যালি তাকে স্পর্শ বলে বিষয়গুলোকে অভিহিত করা হচ্ছে। প্রত্যেক ইন্দ্রিয়ই হোক না কেন, চোখের ক্ষেত্রে চোখের যে কন্ট্যাক্ট, যে তার দৃশ্যটা দেখছে, কানের ক্ষেত্রে শ্রবণ হচ্ছে, এই কন্ট্যাক্টের জন্য তাকে স্পর্শ বলে অভিহিত করছে। এখানে বলছেন সংস্পৃশ্যন্ত, যে এই স্পর্শকে করে, যে সংস্পৃশন সম্যক রূপে না, মানে ভালোভাবে, ভালোভাবে স্পর্শ অর্থাৎ কন্ট্যাক্টে আসে নিজ নিজ ইন্দ্রিয় তার বিষয়ের সঙ্গে সঙ্গে, চক্ষু শ্রবণ প্রত্যেক নিজ নিজ জায়গায়। এটি সংস্পর্শা বিষয়া তেভ্য জাতা, এই জন্য যেহেতু নিজ নিজ ইন্দ্রিয় আর প্রত্যেক বিষয়ের সঙ্গে কন্ট্যাক্টে, ভালোভাবে কন্ট্যাক্ট আছে, সম্যক রূপে স্পর্শে আছে, ওই জন্য সংস্পর্শা। আগের শ্লোকে স্পর্শ বলা হয়েছিল, এখানে আরো ভালো করে সংস্পর্শা বলা হচ্ছে, সম্যক রূপে স্পর্শ বলা হচ্ছে, অর্থাৎ তার শব্দ দ্বারা বিষয়কেই বোঝানো হচ্ছে। তাহলে বিষয়ে দুটো সিনোনিম পাওয়া গেল, একটা হচ্ছে আগের শ্লোকে স্পর্শা, এই শ্লোকে সংস্পর্শা, সম্যক রূপে স্পর্শা। তো তেভ্য জাতা যে ভোগাহা, এই বিষয় থেকে জন্ম নেয় যে ভোগগুলি, বিষয়ের সঙ্গে যে কন্ট্যাক্ট ইন্দ্রিয়, তার থেকে যে ভোগগুলি হয়। তো আমরা যেগুলিতে দুঃখ আসে, দুঃখটা ন্যাচারালি সবাই অ্যাভয়েড করে, কিন্তু সুখ থাকলে সবাই সুখের পেছনে দৌড়ে। এই যে ভোগ যেমন সুখানি, কে যে সুখগুলির পেছনে হি বর্তমান কালেপি, এই কালেতেও, বর্তমান সময় যখন সুখ পাচ্ছে, দুঃখ তো সে দুঃখই পাচ্ছে, অবভিয়াসলি সেটা অ্যাভয়েড করছে, কিন্তু যেখানে সুখ পাচ্ছে যে ক্ষেত্রে, সেখানেও বর্তমানকালে সুখ পাওয়ার সময়েও কি সমস্যা থাকছে না, বলছেন যদি বিচার করে দেখা হয়, যদি তলিয়ে দেখা হয়, স্পর্ধা অসুয়া আদি ব্যাপ্তত্বাৎ। বলছেন যে যে সুখ যখন ভোগ হচ্ছে, দুঃখ তো কথাই নেই, এমনি দুঃখ এমনি কষ্ট দেয়, কিন্তু সুখ যে আনন্দ দেয়, আরাম দেয়, সেটা সুখ ভোগের সময় কিন্তু বিচার করে তলিয়ে দেখলে বোঝা যায়, বর্তমান সুখের ভোগের সময়ও সেখানে স্পর্ধা অসুয়া নিন্দা আদি ব্যাপ্তত্বাৎ দুঃখস্য এব যৌনায়ঃ। তা সেখানে এগুলো থাকার জন্য সেগুলো দুঃখেরই জনি, মানে কারণ, অর্থাৎ সেখান থেকে দুঃখেই শুধু উৎপন্ন হয়। এখানে কারণভূত তথা, এবং সেটা দুঃখেরই যে কারণভূত, সেটা দুঃখই শুধু উৎপন্ন হয়, দুঃখেই তার সেই কারণ থেকে দুঃখরূপী কার্য আসে, এবং সেগুলি তথা তথাদি তথা আদি অন্ত অন্তবন্তশ্চ, তথা সেটি আর কি হয়, আদি এবং অন্ত, তার শুরু আছে এবং শেষ আছে। অতঃ সেই জন্য বিবেকী, যার বিবেক আছে, যার বিবেক বুদ্ধি আছে, সাধারণ চতুষ্টয় বিবেক বৈরাগ্য বিবেক যার আছে, ইয়েশু, সে তাতে এইসব সুখের মধ্যে না রমতে, সে সুখের মধ্যে রমণ করে না বা তার মধ্যে সে ডুবে যায় না। তাহলে কি বলছেন, দুটি কারণ বলছেন, যে বিচার করলে তলিয়ে দেখলে দেখা যায় যে সুখ যখন সুখ পাই, সুখের সময় সেখানে স্পর্ধা অসুয়া ইত্যাদি আছে, অর্থাৎ সুখ পেলেও সেখানে স্পর্ধা বা অহংকার আসতে পারে, আর অসুয়া বা নিন্দা আসতে পারে সেখানে। এবং তলিয়ে দেখলে যে আমাদের আমাদের হিংসা হয়, যে কিছু এলেই বা একটা ঈর্ষা হয়, ভয় হয়, অন্য কেউ সুখ পেলেও সেখানে ঈর্ষা হয়, সে পাচ্ছে আমি কেন পাচ্ছি না, বা নিজে যখন পায় তখন অন্যের হয়তো ঈর্ষা হচ্ছে, বা নিজের তখন ভয় থাকছে যে আমারটা যদি অন্য কেউ কেড়ে নেয়, তখন নিজের দুশ্চিন্তা হচ্ছে। অর্থাৎ যে সুখটা জগতে যে সুখটা পাই,
সেটাও যদি তলিয়ে দেখি সেটা সম্পূর্ণ 100% সুখ হয় না, সেটা মিশ্রিত সুখ হয়। স্বামীজি যেমন বলছেন, স্বামী বিবেকানন্দ, সুখ আছে দুঃখরূপ কাঁটার মুকুট পরে। অর্থাৎ সুখ তো আসছে, কিন্তু তার মধ্যে তলিয়ে দেখলে তার মধ্যে অনেক কিছু সমস্যা, একদম 100% সুখ নেই, নানা রকম সমস্যা তার মধ্যে ত্রিতাপের আধ্যাত্মিক, আধি দৈবিক, আধি ভৌতিক সমস্যা সুখের সঙ্গে এসে যায়, স্পর্ধা, অসহায় ইত্যাদি। অন্যের সুখ পেলেও সেখানে আমার তাকে ওই নিন্দা বা ঈর্ষা, জ্বালা যন্ত্রণা, হিংসা হয়। নিজের সুখ পেলে অন্যের হচ্ছে বা আমারও তা নিয়ে চিন্তা দুশ্চিন্তা, আমার সুখটা অন্যকে যদি কেড়ে নেয়, নিয়ে নেয়, বা আমার সুখটা কতক্ষণ থাকবে না থাকবে, পরের বার এটা পাবো কিনা, এতটা আমার বজায় থাকবে কিনা, এটা ঠিক মতো রাখতে পারবো কিনা, ইত্যাদি, কেউ যদি জেনে যাবে কিনা, জেনে কেড়ে নেবে কিনা, ইত্যাদি নানা রকম। ওই জন্য স্পর্ধা, অসুখ, অহংকার ইত্যাদিতে সেটা একদম আনঅডাল্টারেটেড সুখ হয় না, ওটা অ্যাডাল্টারেটেড, অর্থাৎ মিশ্রিত, সুখ দুঃখ মিশ্রিতই হয়। বিচার করলে, তলিয়ে দেখলে বোঝা যায়। আরো কি হয় বলছেন, দ্বিতীয় কারণ বলছেন আদি অন্ত, শেষ সুখের শুরু আছে এবং শেষও আছে। এমন কোন জগতের সুখ নেই যেটা হচ্ছে তার কোনো শেষ হবে না, চিরকালের জন্য সুখ পাবে, হবে না। যেমন আমরা বলি, যেমন যে রসগোল্লা কেউ খেতে ভালোবাসছে হয়তো, কিন্তু রসগোল্লা একটা দুটো অনেকগুলো যে খেতে থাকে, অনেক বেশি খেলে সেটা হয়তো তাতে একটা অসুখ বিসুখ হতে পারে, পেটের গন্ডগোল কি অন্য কোনো রোগ কি সুগার ইত্যাদি। অথবা একটানা যদি অনেকগুলো জোর করে খাওয়ায়, তখন সেই রসগোল্লাই পরের দিকে আর ভেতরে বমি ভাব আসবে বা শরীর খারাপ হবে। অর্থাৎ যে রসগোল্লা প্রথমে সুখ দিচ্ছিল, সেই একই রসগোল্লা পরে অন্য কোনো পরিস্থিতিতে, অন্য স্থানকাল পাত্রে সেটি দুঃখ দিতে পারে। এবং অর্থাৎ সেই সুখের কারণটি তার আদি এবং অন্ত আছে, তার সুখ একসময় শুরু হয় এবং একসময় ফুরিয়েও যায়। এই যে দুটি কারণ যখন বিবেকী মানুষ যারা বিচার করে যখন দেখেন যে জগতে যে কোনো সুখ, তাতে একসময় শুরু আছে, তার আগে শত খাটাখাটনি করে তবে সুখটা পাবো, এবং অত খাটাখাটনি করেও চিরকাল সুখটা থাকবে না, ফুরিয়ে যাবে, এটা একটা। দ্বিতীয়ত, যতক্ষণ সুখটা থাকবে আমার কাছে, তখনও একদম নিঃসঙ্গ সুখ পাচ্ছি না, নিরঙ্কুশ সুখ পাচ্ছি না। সেখানে স্পর্ধা, অশুভা, নিন্দা, হিংসা, ভয়, দুশ্চিন্তা, কত রকম সমস্যা সুখটাতে ঘিরে থাকছে, তো সুখটার মধ্যে দুঃখের কাঁটা বেঁধে থাকছে। এই কারণে বলছেন যে সেটা বিবেকী যখন সেটা ঠিক ঠিক বোঝে, তার কাছে ওই জন্য সবকিছুই দুঃখই হয়। দুঃখ তো দুঃখই হয় প্রত্যেক জগতের সাধারণ মানুষের কাছে, তার কাছে সুখটা দুঃখরূপেই তার কাছে প্রতিভাত হয়, জগতের সবকিছুই দুঃখরূপে প্রতিভাত হয়, যেন সুখেতেও সে তখন আর মেতে যায় না। সেই জন্যই সে বললেন যে আগের শ্লোকটাতে, যে সেই জন্য সে তখন মোহ নিবৃত্তি হয়ে যায় এবং বুদ্ধি তখন স্থির হয়ে যায়, নিশ্চল হয়ে যায়, তখন আর বাইরের ওইসব সুখে দিকে আর দৌড়ে না, আর তখন বাইরের সেগুলো মেতে যায় না। সে ওই জন্যই সে ব্রহ্মণী আত্মায়, সে অক্ষয় যে সুখ সে মধ্যেই থাকে, বাইরের ওই তাকে কেউ বিচলিত তাকে করতে, মরিচিকা তখন সে বুঝে যায় যে বাইরেটি মরিচিকার মতো, সেখানে সত্যি সত্যি সেখানে জল তৃষ্ণা নিবারণ সেখানে হবে না, সে আর মরিচিকার দিকে আর দৌড়ে না, সেটা যখন তার বোধ হয়ে যায়। এটি 22-এ বললেন। এরপরে 23-এ আসছেন যে তসমাৎ, সেই জন্য, মোক্ষ এব পরহ পুরুষার্থ, সেই জন্যই বলছেন যে সে আগের শ্লোকে যে প্রশ্ন করলেন যে যে কেন যে সুখ সে জায়গায় সে সুখ যে সেটা না নিয়ে সে নিবৃত্তিতে মোক্ষর দিকে কি করে সে তার দৌড়বে, সে কেন তার সবকিছু সুখ সেটা কি করে, দুঃখ কেন তার প্রতিপন্ন কি করে হয়, সেটি আগের শ্লোকে বোঝালেন। এবার সেটাই বলছেন, সেই জন্য মোক্ষ এবার পর পুরুষার্থ, মোক্ষরূপ যে পরম পুরুষার্থ, যেখানে আর কোনো দুঃখের অবকাশ নেই, তস্য কাম ক্রোধ বেগ অতি প্রতিপক্ষ, এবং কাম এবং ক্রোধের যে বেগ, যে স্বরূপ যে বেগ, তার যে অতি প্রতিপক্ষ, যে সেগুলি সম্পূর্ণ সেখানে এই মোক্ষের দ্বারা সেটা একদম সেটাকে বিরোধিতা, মানে অর্থ সেটা আর তার মধ্যে আর সেই ফাঁদে আর পড়ে না। সেই যেমন সে সোনার তরোয়াল দিয়ে তরোয়ালের মতো শেপ, কিন্তু তরোয়াল দিয়ে বাঁধ কাটা যায় না, বা পোড়া দড়ি দড়ির মতো দেখতে, কিন্তু সে দিয়ে আর দড়ি বাঁধা যায় না। তো বলছেন মোক্ষরূপ পরম পুরুষার্থ যখন সেটি আসে, সুখ দুঃখের পাড়ে চলে গেলে, তখন কাম ক্রোধ রূপে যে স্বরূপ যে বেগ, তার অতি প্রতিপক্ষ, সেটি তার একদম বিরোধী, সম্পূর্ণ অত্যন্ত বিরোধী, ফলে সে তখন আর তার মধ্যে ডুবে যায় না। অতি প্রত্যক্ষ অতঃ তৎসহন সমর্থম এব মোক্ষ ভাগিত্য আহ, বলছেন যে তখন এটি সহন করার, এই কাম ক্রোধ ইত্যাদি যে বেগগুলি সহন করার যে সামর্থ্য সেটি এসে যায়, ওই মোক্ষ ভাগিত্য, সেটি মোক্ষের ভাব, অর্থাৎ সেটি তখন মোক্ষরূপ যে ভাব, তখন তার সেই পথে, মোক্ষের পথে যখন যাচ্ছে তখন সেটা বোঝা যায়, বা তখন মোক্ষ যখন
যিনি জিতেন্দ্রিয় তার জীবনে সেটি স্পষ্ট তখন দেখা যায় যে তখন সে আর স্বরূপের ফাঁদে তখন আর পড়ে না। কিন্তু তখন এইসব কাম প্রবৃত্তির স্বরূপের বেগগুলো থেকে তার সহন সামর্থ্য, সেগুলো সহ্য করে তার সামর্থ্য থাকে, সে তখন ওইগুলিতে আর মেতে বা যায় না। সেটি কিরকম সেটি 23 নম্বর শ্লোকে সেটি ব্যাখ্যা করবেন। तो ऐसे काम क्रोध के वेग के सहन कर सकने वाले पुरुष को योगी और सुखी बतलाना। বলছেন যে এমন যে কাম ক্রোধের ষড়রূপ যে বেগকে সহ্য করতে পারছেন এবং সে সেখানে বিচলিত হচ্ছেন না, এমন যে পুরুষ তাকে তিনি যোগী বলছেন এবং তাকে সুখী বলছেন। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে 23 নম্বরে বলছেন যে शक्नोति हैव यः सोढुं प्राक्शरीरो विमोक्षणात् कामक्रोधोद्भवं वेगं सयुक्तः स सुखी नरः। বলছেন যে शक्नोति इह एव यः सोढुं प्राक् शरीर विमोक्षणात् काम क्रोध उद्भवं वेगं सह युक्तः सह सुखी नरः। কি বলছেন অর্থ, যে সাধক ইহ এখানে মনুষ্য শরীরে, এই শরীর থাকতেই শরীরের বিমোক্ষণাৎ শরীরের নাশ হয়, শরীর নাশ হয় বিমোক্ষণাৎ প্রাক তার আগেই, দেহ যাওয়ার আগেই অর্থাৎ বেঁচে থাকতেই এব বেরিলি এখানেই কাম ক্রোধ উদ্ভবম কাম ক্রোধ থেকে যে উৎপন্ন হয় তার যে বেগম, তার যে বেগ, রাম ক্রোধ স্বরূপের যে বেগটি সোড়ুম সেটা সহ্য করতে শক্নতি সহ্য করতে পারে, সহ ওহি সেই যে নার সেই পুরুষ সেই সাধক, যুক্ত তিনি যোগী এবং সহ ওহি তিনি সুখী তিনি সুখী। ঠাকুর বলছেন যে রমণীর থাকে সাথে থাকে না করে রমণ, এটি সহজে এখন সাধনা এক জায়গায় উল্লেখ করছেন যে সেই ব্যক্তি হচ্ছেন যোগী এবং তিনি সুখী, তিনি এগুলি সহ্য করতে সেগুলিকে পাচ্ছেন, সেগুলিকে মেটে যাচ্ছেন না। এরকম না এখানে ব্যাখ্যা করছেন শ্রী গোস্বামী বলছেন যে কামাত ক্রোধাত উদ্ভবতি ইহ বেগঃ। বলছেন যে কাম এবং ক্রোধ, এই কাম ক্রোধ থেকে যে উদ্ভব হয় যে উৎপন্ন হয় কোনটি না যে বেগগুলি, কিরকম বেগগুলি সেটা উদাহরণ দিচ্ছেন। কি হতে পারে একটি উদাহরণ দিচ্ছেন, মনো নেত্রাদি নেত্রাদিক একটু দেখি, মনো নেত্রাদিক শোভ, মনো নেত্রাদিক শোভ লক্ষণঃ লক্ষণস্তম ইহ এব। বলছেন মন, মন আমাদের অন্তঃকরণ মন এবং নেত্র, মন নেত্র আদি, অর্থাৎ একটা উদাহরণ দিচ্ছেন মন অন্তঃকরণ বলছেন, নেত্র দ্বারা যারা বহিরিন্দ্রিয় বলে দিচ্ছেন, নেত্র শ্রবণ অন্যান্য সব যে ইন্দ্রিয়গুলি আছে আদি, ওই জন্য আদি এটসেট্রা আদি অন্যান্য গুলো ইন্দ্রিয়গুলির নেত্রাদি ক্ষোভ, তাদের ক্ষোভ, যে ক্ষোভ অর্থাৎ সেটি বিচলিত হয়ে যায়, যে কাম ক্রোধের দ্বারা আমাদের ইন্দ্রিয়গুলি আমাদের বিচলিত হতে, আমাদের মন বুদ্ধি নিজ জায়গায় থাকে না, নিজভাবে চিন্তা করতে পারি না, আমাদের নানা রকম শরীরের মধ্যে চিন্তার মধ্যে বিকৃতি আসে, নানা ইন্দ্রিয়ের মধ্যে বিকৃতি যেগুলো আসে ক্ষুবিত হয়ে যায়, সেটি যে ক্ষোভ বিক্ষোভ যেটি বলা হয় সেই ক্ষোভের কথা বলছেন। সে লক্ষণ, এটি হচ্ছে তার লক্ষণ রূপ, তাতে ধরা পড়ে যায়, সেগুলি কাম ক্রোধেরটা শরীরের মধ্যে দিয়ে চোখে পড়ে যায়। এই লক্ষণগুলির দ্বারা আমাদের সব আমাদের প্রত্যেক ইন্দ্রিয়গুলিকে সেগুলো তার চেহারা আচরণ তার ব্যবহারে পরিবর্তন এসে যায় শরীরে, এগুলো লক্ষণস্তম ইহ এব তদ তদ উদ্ভব সময়, এবং সেগুলি যে উদ্ভব সময় অর্থাৎ যেগুলো শুরু হচ্ছে যেগুলি, সেগুলি এব ইয়া নারা সোড়ুম প্রতিরোধুম শক্নোতি। বলছে যে মানুষ এই কাম ক্রোধ ইত্যাদির যে চেঞ্জগুলি আসে মনের মধ্যে, নেত্র আর শরীর ইন্দ্রিয়ের মধ্যে ক্ষোভ বিক্ষোভ আদির যে বেগগুলি আসে, সামলাতে বা সহ্য করতে পারে না অনেক বেশি হয়ে গেলে, সেটি শুরুতেই তিনি এই যখন এটি শুরু হচ্ছে, যখন ইয়ে হয়ে তার উদ্ভব সময়, যখন সে একদম সিড রূপে থাকে, সামান্য রূপে শুরু হচ্ছে যখন, সেই সময় যে মানুষ সেগুলি বুঝে নিয়ে তখনই প্রতিরোধ করতে সমর্থ হয়ে যাচ্ছে, সেগুলো বাড়তে দিচ্ছে না। সেগুলি অনেক বেড়ে গেলে তখন সেটা বিশাল হয়ে ওঠে, তখন সামনে ওঠাই মুশকিল, কিন্তু যত অত বেড়েই না ওঠে একদম শুরুতেই বীজের অবস্থাতেই তাকে নাশ করে দিতে পারে, তাকে ধ্বংস বা তাকে
রোধ করে দিতে পারে সেই অবস্থায়। এবং সেটি কি বলছেন, সেটি শুধু তদপি ন ক্ষণমাত্র, এবং সেটা শুধু একমাত্রের জন্য নয়, একটা ক্ষণের জন্য, এক মুহূর্তের জন্য নয়। কারণ এক মুহূর্তের জন্য হলে সেই মুহূর্তে হয়তো রোধ করলাম, তো পরে আবার সেটা যখন সেই রোধ ক্ষমতা চলে গেল বা খেয়াল না হলো আবার সেটা বেড়ে উঠলো। তো বলছেন যে এক মুহূর্তের জন্য রোধ করলে হবে না সেটি, কিন্তু শরীরে বিমোক্ষণ প্রাক, শরীর যতক্ষণ না ত্যাগ হচ্ছে, অর্থাৎ দেহ ত্যাগ হবার যতদিন শরীর থাকবে ততদিন এই কাম ক্রোধ ষড়রিপু যে বেগগুলিকে, সেগুলিকে একদম বীজ অবস্থাতেই সেগুলিকে রোধ করে এটাকে দেওয়ার যে সামর্থ্য, যেটি চেষ্টা করে সাধন করে ঈশ্বর কৃপায় যে করতে পারে। যাবৎ দেহ পাতম ইতি অর্থ, যতদিন দেহ পাত হচ্ছে, যতদিন শরীর চলে যাচ্ছে, মৃত্যু যতদিন না হচ্ছে, ততদিন সে এইভাবে সে সাধনা করে ঈশ্বর কৃপা সে কাম ক্রোধ ষড়রিপুর বেগগুলি সে শুরুতেই একদম বীজ অবস্থাতেই সে রোধ করছে, এবং এক মুহূর্তের জন্য নয়, শরীর যাওয়ার আগে পর্যন্ত নিরন্তর এইভাবে করে যাচ্ছেন তিনি। ইহা সেই যে এবং ভূতঃ, এমন যে যে সাধক যিনি, স এব যুক্তঃ সমাহিত সুখী চ ভবতি না অন্যঃ। বলছেন এমনই ব্যক্তি, এমনই সাধক একমাত্র যিনি এইভাবে তিনি থাকতে পারেন, তিনি এবং ভূতে, যিনি এইভাবে থাকেন, তিনি যুক্ত, তিনি যুক্ত মানে তিনি যোগী, তিনি সমাহিত, তিনি সুখী হন। তিনি যথাযথ সুখী হন মানে সেই সুখ যেটা অক্ষয় সুখের যে কথা বলছেন, যেটি এই জগতের সুখ দুঃখের পারে যিনি, সেই সুখের দিকে তিনি, তবেই তিনি তার যোগ্য হতে পারেন। ভগবতী না অন্যরা নয়, তিনি যথাযথ সুখী হতে পারেন। বাকি সবাই তো সুখ দুঃখের মধ্যে দোলা চলে, পেন্ডুলের মধ্যে দোলে। আর সুখের মধ্যেও তো আমরা আগে দেখেছি যে জাগতিক সুখের মধ্যে, যেটা আগে বলা হলো, তার সে আদি অন্ত আছে। আবার সুখের মধ্যে স্পর্ধা, অশুভা, নিন্দা, জ্বালা, হিংসা ইত্যাদি নানা রকম তার মধ্যে দুঃখ রূপ কাঁটা রয়েছেই। কিন্তু এই ব্যক্তি একমাত্র যিনি শরীররূপের বেগ সমর্থন ধরে রাখতে পারছেন এক মুহূর্ত নয়, সারা জীবন, এবং শুরুতেই বীজ অবস্থাতেই তিনি ঠিকই সুখী হতে পারেন। এবার আর একটি অর্থ বলছেন, যাদবা অথবা মরণাৎ ঊর্ধ্বম, বা মরণের পরেও, মৃত্যুর পরেও, বিলপন্তি ভি যুবতী ভীর আলিঙ্গন মান অপি। বলছেন শরীরের যাওয়ার পরে, যেমন শরীর ত্যাগ যখন হয়ে গেল, একজন ব্যক্তি তার শরীর ত্যাগ হয়ে গেছে, শরীর ত্যাগ হলে কি হয়, তার তখন তার স্ত্রী বা ওনারা তখন তার শরীরের ওপর আছড়ে পড়ে তাকে জড়িয়ে ধরে, গলা জড়িয়ে ধরে কান্নাকাটি করেন। সে তখন তার মৃতদেহ ডেড বডি পড়ে রয়েছে, সেখানে অন্য মানুষ, তার স্ত্রী বা পত্নী বা অন্য, তাহলে সেই তার শরীরের ওপর আছড়ে পড়ে গলা জড়িয়ে কান্নাকাটি করছেন তখন। অথবা তারপরে পুত্র দ্বারা দিভি দয়মান অপি, এবং তার পুত্র বা স্ত্রী, তারা তার যে আত্মীয় স্বজন দ্বারা পরে তার শরীরকে জ্বালিয়ে দিচ্ছে, মৃতদেহকে শরীর যাওয়ার পরে। অপি, সেই সময় যখন ডেড বডিকে যেমন করা হচ্ছে, কেউ যদি ডেড বডিকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছেন বা জ্বালিয়ে দিচ্ছে, যথা প্রাণ শূন্য, এবং কিন্তু ডেড বডিতে তখন তার প্রাণ নেই, মৃত শরীরে কোনো প্রাণ নেই, তখন কাম ক্রোধ বেগম সহতে, তখন তার কাম ক্রোধ কোনো বেগই হয় না তখন মৃত শরীরে। কেউ যদি তাকে আলিঙ্গন করে থাকে, কোনো যখন এখানে বলছেন যুবতী তাকে স্পর্শ করে, তাকে আলিঙ্গন করে বিলাপ করছে, তখন অন্যের যেমন, তখন তার কোনো সেই আলিঙ্গনের দ্বারা তার কোনো কামড় বেগও তার জাগে না। আবার যখন পুত্র বা স্ত্রী তার শরীরকে পুড়িয়ে জ্বালিয়ে দিচ্ছে, তখনও তার কোনো ক্রোধ জাগে না যে আমাকে তোমরা পুড়িয়ে দিচ্ছ, কারণ তখন তার প্রাণই নেই। তখন সে কামা ক্রোধ যেন অনায়াসে সহ্যই করছে, ন্যাচারালি সহ্য করছে। এটা একটু উপমা দিচ্ছেন। তথা মরণাৎ প্রাগপি, অর্থাৎ ডেড বডিকে যেমন পুড়িয়ে দিলেও তার কোনো ক্রোধ জাগে না যে আমাকে এখন জ্বালিয়ে দিচ্ছ, বা তাকে কেউ যুবতী আলিঙ্গন করলেও তার জন্য কাম জাগে না, সে সেই রকমই সে সহজেই সেটা যেন ডেড বডি বলে সে সহ্য করতে পারে, মৃত শরীর বলে। তথা মরণাৎ প্রাগপি, মরণের আগেও, মরণের পরে যেমন এই দুটো হলে কাম ক্রোধ কিছুই জাগে না প্রাণশূন্য শরীরে, যে মরণের আগেও সেখানেও জীবন এব সহতে, শরীর থাকতেও, মৃত্যু হওয়ার আগেও যখন জীবিত রয়েছে তখনও যে সহ্য করে, সেই সময় যে যে সহ্য করে, স এবার যুক্ত সুখী চেত ইতি অর্থ, ইতি অর্থ, জীবিত থাকতেও যে সেটা সহ্য করতে পারে, সেই ঠিক ঠিক সুখী হতে পারে। এটি তখন বলছেন তদুক্তং বশিষ্ঠেন, বলছেন এই বিষয় বশিষ্ঠ, বশিষ্ঠ অর্থাৎ যোগ বাশিষ্ঠ রামায়ণে, না এখানে নারদ
পরিব্রাজক সেখানে সেই সেখানে পরিব্রাজক উপনিষদে সেখানে রয়েছে। সেখানে বশিষ্ঠ বলছেন, গুরু বৈষ্ণবে বলছেন, একটি তার মন্ত্রী বলছেন যে প্রাণে গতে যথা দেহ সুখম দুঃখম না বিন্দতি। বলছেন প্রাণ চলে গেলে যথা দেহ, প্রাণ চলে গেলে দেহ যখন সুখম দুঃখম না বিন্দতি, প্রাণ চলে গেলে দেহের কোনো সুখ অনুভব হয় না, দুঃখ অনুভব হয় না। তথা চেত প্রাণ যুক্ত অপি, এইরকমই প্রাণ যখন যুক্ত থাকবে, যখন দেহ শরীর রয়েছে, আমাদের প্রাণ রয়েছে, জীবিত রয়েছে, তখনও উক্তপি তার যখন এমন মানুষের হবে, এরকম বোধ হবে, সেখানে সুখ দুঃখ বোধ আসবে না, সেখানে সুখ দুঃখের মধ্যে সে প্রাপ্ত হবে না। তখনই স কৈবল্য আশ্রম আশ্রয় ভবতি ভবে, তখনই সে ঠিক কৈবল্য, কৈবল্য মানে মোক্ষ, তখন সে কৈবল্য আশ্রম বা কৈবল্য আশ্রয়, তখন তার ঠিক মোক্ষ বা মুক্ত বা সেখানে স্থিতপ্রজ্ঞ ব্রহ্মজ্ঞ তখনই হয়েছে। এরই ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছে যে জ্যান্তে মরা মানুষ কেমন হবে না, জ্যান্তে মরা। অর্থাৎ এটি, এই উদাহরণটা এটি বলছে যে যেন জীবিত অবস্থাতেও যেমন সে যেমন মৃত অবস্থাতে যেমন যেন তার কাম ক্রোধের কোনো মৃত শরীরে বেগ নেই, তেমনি জীবিত মানুষেরও কোনো বেগ থাকবে না, এটি বোঝাচ্ছেন। বা যেমন বলছেন সেই ওই লোহার ওপরে সেই কত গরম লোহার ওপরে সে কামারশালে নাই যে ফিরছে, কিন্তু তার কোনো বিকার নেই, সেই রকম বলছেন বিকার থাকবে না, জানতে পারে। এটি হচ্ছে যে ঠিক সে ব্রহ্মজ্ঞ স্থিতপ্রজ্ঞ পুরুষের ভাব। অসাধারণ শ্লোকটি উদাহরণ দিচ্ছে এবং অনেক কঠিন বটে, এটা অত সহজ নয়, এবং সাধন করে গুরু কৃপা ঈশ্বর কৃপা তবে যার যাবে সেটি হবার, সেটি তার হবে। তো এই বিষয় নিয়ে আমরা আজকে শেষ করব, এবারে কিছু আলোচনা করে নিই। হ্যাঁ, মানে বলুন, যারা বলবেন বা অন্যরা যারা আছে বলুন। মহারাজজি, এই এই যে স্বপ্নটি হইব, এটা আরেকবার একটু বুঝিয়ে দিন। বলছেন স্বপ্নতি, অর্থাৎ আমরা মূল শ্লোকে যেটা দেখলাম যে সহ্য করা, সহ্য কি করছে না স্বপ্নতি, যে যখন মানুষ যখন শরীর যাবার আগেই, শরীর থাকতেই যখন এই কামা ক্রোধের দ্বারা যে বেগ, মানুষ যে কামা ক্রোধ স্বরূপী বেগে মানুষ মেতে যায়, সেটি যখন সহ্য করতে পারে, স্বপ্নের ভিতরে সহ্য করতে সামর্থ্য থাকে, তার সামর্থ্য হয়, সহ্য করার যোগ্য হয়ে ওঠে, সেই ব্যক্তি শরীর থাকতেই যখন এগুলো করতে পারে, সেই একমাত্র সুখী হতে পারে, সেই যুক্ত মানে সেই একমাত্র যোগী হতে পারে। আর সেই যথাযথ সুখী সেই হচ্ছে, সে কিন্তু সেই সুখ দুঃখের সেই মতো সে ওই যে আগে যে সুখ দুঃখ জাগতিক সুখ দুঃখের মধ্যে সে পড়ে না, সে ঠিক সুখ হয়, অক্ষয় সুখ সে প্রাপ্ত হতে পারে, সে তখন ওই এর মধ্যে মেতে যায় না, এটি বোঝাচ্ছে স্বপ্নটি অর্থটি। হ্যাঁ বলুন, আর কেউ কিছু প্রশ্ন করবেন? ডক্টর লাহিড়ী বা অন্য কেউ? সিনহাজি, আর কিছু আপনার প্রশ্ন? আর এই বিষয়টা সম্প্রতিটা স্পষ্ট হয়েছে, স্বপ্নজি যেটা অর্থটা বলছেন। তাহলে আমরা আজকে এখান দিয়ে আজকে শেষ করলাম, 4টে শ্লোক আমরা পড়লাম। আর তো কারোর কোনো প্রশ্ন না থাকলে আমরা তাহলে গীতাধারের ওই আরেকটি শ্লোক পড়ে আমরা শেষ করব। স্বপ্নজি বা হ্যাঁ বলুন, বলুন সিনহাজি বলুন। মহারাজজি, তার বলুন। মানে যদি মানে আমরা ধরে নিই, মানে আমরা যদি চেষ্টা করি ঠাকুরের যে ঠাকুর যেটা বলেছেন ঈশ্বর দর্শনী মনুষ্য জীবনের উদ্দেশ্য, তাহলে আমাদের এই সহ্য শক্তিটাই বাড়াতে হবে কি? যে আমরা আর কোনো জাগতিক ভোগ লালসা থেকে সম্পূর্ণ ইন্দ্রিয়গুলোকে তুললেই হবে না, সেটাকে হ্যাঁ, কিন্তু তোলার ওটার পরে জন্য পথটা ওই দিকে এমফাসিস জোর না দিয়ে, ঠাকুর যেমন বলছেন পূর্ব দিকে এগোলে পশ্চিম আপনা আপনি পেছনে পড়ে থাকে, তা সেই জন্যে এইভাবে না করে যে ইন্দ্রিয়ের এই কাম ক্রোধের বেগ সেই দিকে জোর না দিয়ে, ওটাকে আটকানোর জন্য ওই দিকটা জোর না দিয়ে ঈশ্বরের দিকে ফেরার প্রচেষ্টাটা বেশি করা, মন ফিরিয়ে দেওয়া যেটা বলছেন, ওই দিকে যদি বেশি জোর দিই তাহলে ওইদিকে মনটা ওইদিকেই পড়ে থাকবে, যে কতটা হচ্ছে বা হচ্ছে না, কত পার্সেন্ট পাচ্ছি পাচ্ছে না, আচ্ছা মনটা সেটা আচ্ছা দিয়ে পড়ে আচ্ছা থাকবে বিষয়টি। সেটা ওই দিকে না করে উল্টো দিকে মনটা দেওয়া, ঈশ্বরে ইষ্টে যে গুরুদের সাধন দেখিয়েছেন সেই দিকে, তার দিকে মনটা দেওয়া, সেটা দিলে ন্যাচারালি মনটা
যে কাম ক্রোধের যে বেগ বা শারীরিক বেগ, বিষয়ের যে টানের বেগ, সেদিকে ন্যাচারালি দূরে সরে যাবে। সেই জন্য ঈশ্বরের নাম শ্রবণ, মনন, সংকীর্তন, কীর্তন ইত্যাদি, ভাগবত যেমন বলা হয়েছে নবধা ভক্তির কথা, তা সেই জন্য তার দিকে মনটা দিলে ন্যাচারালি মনটা ওই দিক থেকে সরে যাবে। কিন্তু তার সঙ্গে যে ঈশ্বরের দিকে মন দিতে দিতে যে আমাদের যে একটু খাওয়ার ইচ্ছে, ঘুরবার ইচ্ছে, ভালো ভালো হ্যাঁ, জিনিস পড়বার, ওইটা ধীরে 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 এটা কমবে। যদি ঠাকুর যেমন সে গিরিশ ঘোষকে বললেন, গিরিশ ঘোষ যখন সে মদ খাচ্ছেন তো প্রথমে বারণ করলেন না, যে ওইদিকে ওইখানে ডাইরেক্ট বারণ করলেন যে ওখানে বন্ধ করো, যে ওরা বলছেন না বন্ধ করো মানে এখানে যে অর্থাৎ এখানে এইদিকে আমটো যেটা ভালো হলো তার বিপরীত ওখানে বলছেন না, বরং কি বলছেন, ঠিক আছে খাবে তো খাও, কিন্তু মাকে নিবেদন করে খাবে 1 নম্বর, আর যেন মাতাল না হয়ে যাও, যেন মাথা না টলে, পা না টলে, কথা না জড়ায়, অর্থাৎ তোমার যেন হুঁশ থাকে, মাকে নিবেদন করে প্রসাদ রূপে খাবে, অর্থাৎ তার সঙ্গে ঈশ্বরকে জুড়ে দিচ্ছেন। আর যেন ঈশ্বরের তুমি সন্তান রূপে সেখান থেকে তুমি যদি বিচ্যুত না হয়ে যায়, সেই দিকে অতটা তুমি ভেঙে পার না, মানে অতটা হেলে না পারো, অতটা তুমি ডুবে না যাও, সেদিকে খেয়াল রাখতে বলছে। তো যে এমফাসিস দিচ্ছেন মায়ের দিকে, অত ঈশ্বরের দিকে এমফাসিস দিচ্ছেন, তাতে সেইভাবে করতে করতে ধীরে ধীরে তার মদ খাবে ইত্যাদি যে নেশা, সেগুলো পরে ছুটে গেল। কিন্তু যদি ডাইরেক্ট প্রথমেই বলতেন না এটা খেও না, এটা বন্ধ করো, এ করো, ওইদিকে জোর দিতেন, সে হয়তো চেষ্টা করে পারতো না, বা সে হয়তো রিভল্ট করতো, না বয়ে গেছে আমি ওই সেবিক খাবো, আমার ওটাই ভালো লাগে, তাই না? সেই জন্য এটা ন্যাচারাল, এটা ওয়ে হচ্ছে একটা মানে খারাপ। কৃচ্ছতার অত দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আপনি ওই, বলছেন হ্যাঁ ওই দিকের দিকে অত ভাবার অত দরকার নেই, পজিটিভ দিকটা সবসময় ভাবা। স্বামী যেমন বলছেন পজিটিভ, পজিটিভ দিকে ভাবলে নেগেটিভ যা কিছু আছে, কত জন্মে কত সংস্কার আছে, ধীরে 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 আপনা আপনি কাটবে। পজিটিভটা সবসময় জোর দেওয়া, নেগেটিভ দিকে অত জোর দিতে হবে না, সময়ের সঙ্গে ধীরে ধীরে কাটবে। ঠিক আছে। তারপর আমরা অনেক ফিরে দেখলে যদি আমরা অতীতটা আবার দেখি, বেশ কয়েক বছর আগের অতীত, তখন বুঝবো যে আমি কত অনেকটা এগিয়ে এসেছি, আগের চেয়ে অনেকটা এগিয়েছি, যে আগের জায়গা থেকে। রাতারাতি সেটা বোঝা যায় না। মা যেমন বলছে যে কেউ ঘুমিয়ে আছেন, যে ঘুমানো অবস্থায় তাকে যদি খাটটা যদি তুলে অন্য জায়গায় নিয়ে যায়, ঘুম ভাঙলে প্রথম রাতারাতি সে বুঝতে পারবে না তাকে অন্য জায়গায় নিয়ে আসছে, সে ধীরে ধীরে একটা একটু পরে সে বুঝবে সে অন্য জায়গায় এনেছে। তো সেই জন্য এইরকম এখানেও তাই, এখানে রাতারাতি সে বুঝবে না যে তার চেঞ্জ যেটা হচ্ছে, কিন্তু ধীরে ধীরে তার চেঞ্জ হবে। যেন আমরা যে অতীতটা যখন পর্যালোচনা করে ফিরে তাকাই অনেক আগে, তখন বুঝবো তার থেকে আসলে কতটা এগিয়েছি। এবার বাকিটা তার ইচ্ছাতে, তার কৃপাতে আমরা সাধন করতে করতে তিনি নিয়ে যাবেন তার আশীর্বাদে। তাহলে আমরা শেষ করবো, আর কোনো প্রশ্ন বা কিছু না থাকলে। হ্যাঁ বলুন, ডক্টর লাহিড়ী বলুন। হ্যাঁ মহারাজ, ওই ঈশ্বরের প্রতি যদি অনুরাগ হয়, তাহলে আলটিমেটলি আপনি যেটা বললেন না, পূর্ব দিকে গেলে পশ্চিম দিকে এমনি হ্যাঁ পেয়ে যাবে। ওই ঈশ্বরের প্রতি অনুরাগ হলে অটোমেটিক্যালি আমার মনে হয় সব জিনিস সলভ হয়ে যায়। ওই জন্যই ঠাকুর এই বৈরাগের ডেফিনেশনে দিচ্ছেন না, ঈশ্বরে অনুরাগ আর জগতে সংসারে বিরাগ। মানে বৈরাগ্য শব্দ থেকে বিরাগ, ওটাই আমাদের এমফেসিস বেশি মনে হয়। বৈরাগ্য মানে একটা নেগেটিভ ভাব, বিরাগ বৈরাগ্য এটাই বেশি মনে হয় শব্দটা থেকে, কিন্তু ঠাকুর ওটাই পজিটিভ করে দিচ্ছেন। বৈরাগের আসল অর্থ হলো ঈশ্বরের অনুরাগ। এইটাই কিছু ত্যাগ করতে হলে তার চেয়ে বড় কিছুকে গ্রহণ করলে তবেই নিম্নটা ত্যাগ করা যায়। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনার শরীর ঠিক আছে এখন? একটু আমি শেষ করি না আগে ক্লাসটা, আমরা শেষ করি তাহলে। এখন আমরা এটা শেষ করি এই শ্লোকটা দিয়ে, আর প্রশ্ন না হলে তারপরে। ও মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম।